আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদানের সওগাত সিরিজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের উদ্দেশ্যে রমাদানের শেষ কয়েক বেজর রাত্রিতে সাহাবীদের নিয়ে জামাতে তারাবি বা কিয়ামুল লাইল আদায় করতেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 রমাদানের রাত্রিতে আমাদের নিয়ে কিয়ামুল লাইল করলেন রাত্রির 1/3 পর্যন্ত। এরপরে বলেন, তোমরা যা খুঁজেছ তা মনে হয় সামনে। এরপরে 25 রাত্রিতে মধ্যরাত্রি পর্যন্ত কিয়াম করলেন। এরপর বলেন, তোমরা যা খুঁজছ তা বোধ হয় সামনে। এরপরে 27 রাত্রিতে তিনি নিজের স্ত্রীগণ, পরিবারের অন্যান্য সদস্যগণ সবাইকে ডেকে আমাদেরকে নিয়ে প্রভাত পর্যন্ত জামাতে কিয়ামুল লাইল আদায় করলেন। এমনকি আমরা ভয় পেয়ে গেলাম যে সাহারি খাওয়ার সময় পাওয়া যাবে না। তিরমিজি। আমরা অনেক সময় মনে করি তারাবি বা কিয়ামুল লাইল বোধ হয় 20 রাকাতের বেশি পড়া যায় না বা জামাতে পড়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের সুন্নাহ সম্পর্কে অজ্ঞতাই এর কারণ। রমাদানের কিয়ামুল লাইল ইশার পরে বা মধ্যরাতে বা শেষ রাতে যে কোনো সময়ই 20 রাকাত কিংবা তার চেয়ে বেশি জামাতে আদায় করা সম্ভব। সাহাবী তাবিগণ অনেকেই শেষ 10 রাত্রিতে অতিরিক্ত 4 কিংবা 8 রাকাত কিয়ামুল লাইল আদায় করতেন। আমাদের দায়িত্ব হলো রমাদানের শেষ 10 রাত্রিতে প্রতি রাত্রিতে ঈশা ও তারাবির পর প্রয়োজন মতো কিছু সময় ঘুমিয়ে ঘুম থেকে উঠে কিয়ামুল লাইল আদায় করতে হবে। এরপর সেহরি পর্যন্ত বাকি সময় লাইলাতুল কদরের নামাজ, তিলাওয়াত, দোয়া, দুরুদ ইত্যাদি ইবাদতে সময় কাটাতে হবে। যদি মহল্লার মসজিদে কোনো ভালো হাফেজ পাওয়া যায় তবে এই রাত্রিগুলোতে রাত 12টা থেকে রাত 3টা-4টা পর্যন্ত 3-4 ঘন্টা লম্বা কিরাত বা দীর্ঘ রুকু সিজদা সহকারে জামাতে লাইলাতুল কদরের উদ্দেশ্যে কিয়ামুল লাইল আদায় করতে হবে এবং বেশি বেশি করে দোয়া করতে হবে। তা সম্ভব না হলে প্রত্যেকে নিজের সুবিধা মতো বেশি বেশি কিয়ামুল লাইল বা শবে কদরের নামাজ আদায় করতে হবে। বেজর রাত্রিগুলোকে বিশেষ করে 27 রাত্রি বেশি কষ্ট করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সাহাবী, তাবি ও পরবর্তী বুজুর্গগণও এভাবে রমাদানের শেষ 10 রাত পালন করতেন। তারা অনেকেই রমাদানের প্রথম 20 রাতে 3 বা 4 রাতে কোরআন খতম করতেন আর শেষ 10 রাতে 10 বা 12 পারা কোরআন তেলাওয়াত করতেন নামাজের মধ্যে। লাইলাতুল কদরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আমি লাইলাতুল কদর যদি পাই তাহলে কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলবে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, মর্যাদাময়, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। এই দোয়াটি মুখস্থ করে অর্থের দিকে লক্ষ্য রেখে এই 10 রাত্রির নামাজের সাজদায়, নামাজের পরে এবং সর্বাবস্থায় বেশি বেশি করে পাঠ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।